যেদিন আমার জন্ম হয়েছে সেই দিন আমার এক কানে আজান আর এক কানে ইকামত। আমি যখন বড় হলাম, মসজিদে যখন যাই, তখন মসজিদের ইমাম, মসজিদের খতিব আমাকে রুকুতে নিয়ে যায় আল্লাহু আকবার বলে, সিজদায় নিয়ে যায় আল্লাহু আকবার বলে। যেদিন আমার দুনিয়া জিন্দেগি শেষ হয়ে যাবে, যেদিন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, সাদা কাফনের কাফন পরায়া মসজিদের ইমাম আজীবন দেখেছি নামাজের সামনে থাকে, কিন্তু এমন একটা নামাজের আয়োজন করবে যে নামাজের ইমাম সাহেবেরও সামনে লাশটা রাখার হুকুম দিয়েছেন। তিনি কে? চিন্তা করছেন? আজীবন আপনি ইমামের পিছনে নামাজ পড়েছেন আজীবন, অথচ এই জানাজার নামাজে ইমামও আপনাকে সামনে রাখছে। ইমাম সাহেব আপনার সামনে রেখে চারটা তাকবীর দিবে। প্রথম তাকবীর দিবে কি বলে? জানাজার নামাজ পড়েন না আপনারা? বলেন বলেন, প্রথম তাকবীর দিবে কি বলে? দ্বিতীয় তাকবীর দিবে কি দিয়ে? তৃতীয় তাকবীর দিবে কি দিয়ে? চতুর্থ তাকবীর দিবে কি দিয়ে? চারটা তাকবীর দিবে। চারটা তাকবীরই হবে আল্লাহু আকবার দিয়ে। তাহলে তো বলেন, জীবন আমার শুরু হলো এক কানে আজান আর এক কানে ইকামত দিয়ে, আবার জীবনের যেদিন শেষ নামাজ সেটাও আমার আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে। আল্লাহ বুঝিয়ে দিয়েছেন দুনিয়াতে যেদিন এসেছি এক কানে আজান আর এক কানে ইকামত দিয়ে। আল্লাহ বুঝিয়ে দিয়েছেন বান্দারে, এই দুনিয়া শুরু হলো, বান্দা শুরু করেছি আমি আল্লাহর নাম দিয়ে। মনে রাখিস, যা কিছু হয়ে যাবে, জীবন চলে যাবে, দুনিয়া ছাড়তে হবে, এরপরও একজনের নাফরমানি করা যাবে না। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? এলাকা ছাড়বা, বাড়ি ছাড়বা, গাড়ি ছাড়বা, জীবন দিয়ে দিবা, এরপরও একজনের সাথে বেঈমানি করা যাবে না। তিনি কে? যা কিছু করো দুনিয়ায়, সব জায়গার ভিতরে খবরদার নাফরমানি করা যাবে না। দুনিয়া শুরুই হয়েছে আমি আল্লাহর নাম দিয়ে, আবার সেই সবে আমি আল্লাহর নাম দিই। অতএব তোমার জিন্দেগিতে একজনা জড়িয়ে থাকবে। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? ওনার নামটা যদি কেউ ময়দানে বন্ধ করতে চায়, তার সাথে কি আমাদের কোনো আপোষ আছে? কথা বলেন, তার সাথে কি আমাদের কোনো সম্পর্ক আছে? সব সহ্য হয়। আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, সে যাই হোক, তার সাথে আমার কোনো সম্পর্ক রাখার সুযোগ। সব কিছু আমরা ভালোবাসি, তবে কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তার সাথে আমাদের কোনো সম্পর্ক। আরো জোরে বলেন, কোনো সম্পর্ক। এটা আমার ঈমান, এটা আমার কি? কথা বলেন, এটা আমার কি? তুমি আমারে গালি দাও, তুমি আমারে মারো, তুমি আমারে ধরো, তুমি আমারে কাটো, তুমি আমাকে দেশ থেকে ত্যাগ করাও, তুমি আমাকে রিমান্ডে নিয়ে পিটাও, তুমি আমাকে বছরের পর বছর কারাদণ্ড করে বন্দী করে রাখো, কোনো অসুবিধা নাই। কিন্তু খবরদার, আমার আল্লাহর বিরুদ্ধে, বিশ্বনবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আযানের বিরুদ্ধে, ইকামতের দিনের বিরুদ্ধে যদি বাজে কোনো মন্তব্য করো, জিহ্বাটাকে টেনে ছিঁড়ে ফেলা হবে। আল্লাহ তুমি কবুল করো। আর একটু জুড়ে বলেন আমিন। সব জায়গায় সম্পর্ক ঠিক, তবে কোরআনের বিরুদ্ধে কথা বললে তাকে আর চিনার আমাদের কোনো সময়। কথা বলেন, কোনো সময়। বিশ্বনবী নিজেই বলেন, তোমরা সাহাবী হও আর যাই হও, কোনো অসুবিধা নাই, কিন্তু খবরদার ইসলামের বিরুদ্ধে যদি তোমাদের কোনো ধরনের কোনো কাজ হয়ে যায়, আমি বিশ্বনবীজি সাহাবী বলেও কোনো মাফ করা হবে। কথা বলেন, কোনো মাফ করা হবে? আচ্ছা, নবী মাফ করে নাই, আমরা কি মাফ করতে রাজি আছি? কথা বলেন, রাজি আছি না? তুমি আমারে মারো, তুমি আমারে কাটো, তুমি আমারে যাই বলো না কেন, কিন্তু আমার নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কিয়ামতের দিনের বিরুদ্ধে যদি বাজে কোনো মন্তব্য হয়, জিহ্বাটাকে টেনে ছেড়ে ফেলা হবে। কোনো আপোষ? কথা বলেন, কোনো আপোষ? এই জন্য বাংলার জমিন 98% মুসলমানের জমিন। এ জীবন পর্যন্ত যা হয়েছে ভুলে যাও, ভবিষ্যতে আমরা ইনশাআল্লাহ কোরআনের সৈনিক হতে চাই। রাজি আছেন তো সবাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনি যেখানেই যান, আপনি যেই দলে যান, আপনি যে কোনো স্থানে যান, কিন্তু আমাদের কোরআন থাকার দরকার আছে না নেই?
কথা কয় না, আছে না নাই? আমাদের কোরআন কয়টা? আরো জোরে বলেন কয়টা? নবী আমাদের কয়জন? কাবা ঘর আমাদের কয়টা? মদিনা আমাদের কয়টা? রব আমাদের কয়জন? এই আমি হতে পারি আওয়ামী লীগ, আমি হতে পারি বিএনপি, আমি হতে পারি জামাত, আমি হতে পারি জাতীয় পার্টি, কিন্তু ইসলামের কাছে আমরা সবাই এক, ঠিক না ঠিক? এখানে কোনো আলাদা করার কোনো সুযোগ নাই। আমরা আলাদা করেছি, আমরা আলাদা করেছি। ও গোল টুপি পরে, ও আলাদা। ও ফাঁসফল্লি পরে, ও আলাদা। ও লম্বা টুপি পরে, ও আলাদা। নাস্তিক কয় গোল টুপি, লম্বা টুপি, হুতান্না টুপি সবগুলারে ধর। কথা কন না কেন? নাস্তিকদের থিওরি গোল টুপি ছাড়ে দে, তার কোনো থিওরি নাই। নাস্তিকের থিওরি লম্বা টুপি ওলাদের ধর, গোল টুপিদের ছেড়ে দে, এমন কোনো থিওরি নাই। তাদের থিওরিটা হলো মাথায় টুপি, লম্বা জামা, মুসলমান হলেই তাকে ধর, ঠিক না ঠিক? কালেমা আছে জবানে, ওরেই ধর, ও শত্রু। আমরা করছি ভাগাভাগি, আমরা করছি চরমনাইয়ের একদিকে, জামাত ইসলামের একদিকে, বিএনপিকে একদিকে, আওয়ামী লীগদের একদিকে, আবার জাতীয় পার্টিদের আরেক দিকে, অমুক আরেক দিকে, এমুক আরেক দিকে। যখন আলাদা আলাদা করেছি আমাদের ভিতরেই মরে, কিন্তু আমরা আরেক দল হাসি, ঠিক না বেটি? কিন্তু আমার আসল যে একটা পরিচয় আছে মুসলমান, এটাই আমি ভুলে গেছি। কথা কন না কেন? তাহলে আমরা সবাই ময়দানে যারা আছি সবাই আমরা, আমাদের একটা পরিচয় আছে, আমরা মুসলমান। আমরা সবাই কি বলেন? আরেকটু জোরে বলেন সবাই কি? কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, শুধুমাত্র কিছু কষ্ট পাবে আর কিছু মানুষ বসে বসে শুনবে। বিষয়টা এমন নয়। ঈমান যদি থাকে, আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আপনার কলিজার ভিতরে ব্যথা লাগতে হবে। যাই করেন না কেন আপনি, আপনাকে ময়দানে বাহির হতে হবে, ঠিক না ঠিক? মসজিদে নামাজ পড়তে যেইভাবে আমরা সবাই যাই, সব দলীয় মানুষগুলো যখন একত্রিতভাবে মসজিদে যায়, তখন কোনো ভেদাভেদ থাকে না। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত, কে কি না। জামাত ইসলামের রুকু 101 রকম, বিএনপির রুকু আরেক রকম, আওয়ামী লীগদের রুকু আরেক রকম, আবার জাতীয় পার্টিদের রুকু আরেক রকম, চরমনাইদের রুকু আরেক রকম। বিষয়টা কি এমন? কথা কয় না। বিষয়টা কি এমন? তবে আমার পরিচয় আমি মুসলমান, আমার পরিচয় আমি মুসলমান। আমার কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে যারাই কথা বলুক, আমরা একত্রিত মুসলমান ঘোষণা দিয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, ঠিক না বেটি? এটাতে কোনো আপোষ? কথা বলেন, কোনো আপোষ? এই জায়গায় কোনো আপোষ চলবে না। এই জন্য আমি মাঝে মাঝে নাস্তিকদের বলি, কুমিল্লা তো কোরআনের উর্বর একটা ভূমি, আলহামদুলিল্লাহ বলেন। এত বড় উর্বর একটা ভূমি কুমিল্লা, ঘরে ঘরে আলেম ওলামা, ঘরে ঘরে কোরআনওয়ালা, প্রতিটা মানুষ এই কুমিল্লার ভিতরে এতটা কোরআনের প্রতি পাগল। আমি তো মাঝে মাঝে উত্তরবঙ্গে অনেক মাহফিলে গেলে বলি, উত্তরবঙ্গে একজন মসজিদের ইমাম যেইভাবে তেলাওয়াত করে, ওদের তেলাওয়াতের যতটুকু মান, নোয়াখালী, কুমিল্লা, ফেনীর মুসল্লির তেলাওয়াত আরও ভালো। জানেন আপনারা এটা? আমরা তো ঘুরি, আমরা জানি। ইমাম সাহেব খুতবা পড়ে অন্তত 10-15 জায়গায় ভুল। নামাজ পড়াইতেছে সূরাতুল ফাতিহাতে 7 আয়াতে 18টা ভুল। আমরা চিন্তা করি সর্বনাশ। ইমাম সাহেবের যোগ্য যা দেখলাম, নোয়াখালী, কুমিল্লা, ফেনীতে গিয়ে দেখি ওখানকার মুসল্লি যদি নিয়ে আসা হয়, এই এলাকায় মুসল্লির এলম খতিবের চাইতে বেশি। কেন? এটা বাপ দাদাদের থেকে চলে এসেছে। কারণ আপনার কোরআন প্রেমিক, আপনারা হলেন ইসলাম প্রেমিক, আপনারা হলেন ধর্মপ্রেমিক। এই জন্য বলি, সব জায়গায় নাস্তিক জন্ম নেয়, নোয়াখালী, কুমিল্লা, ফেনীতে এসে নাস্তিক জন্ম নেওয়ার সুযোগ না। ঢাকা শহরের ভিতরে, ওই ঢাকা শহরের ভিতরে টিভি, সিনেমার টকশোর ভিতরে কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কিয়ামতের দিনের বিরুদ্ধে পুলিশ পাহারা দিয়ে, র্যাব পাহারা দিয়ে, সেনাবাহিনী পাহারা দিয়ে বহু কথা বলে। আমি বলি, পুলিশ পাহারা দিয়ে, র্যাব পাহারা দিয়ে, সেনাবাহিনী পাহারা দিয়ে ঢাকা শহরের ভিতরে নয়, কুমিল্লার ভূমিতে এসে আল্লাহর বিরুদ্ধে কথা বল, পেটের চামড়া নিয়ে ঢাকা যাইতে পারবি না।
আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আপনাদের কষ্ট হচ্ছে তাই না? কষ্ট হইতেছে আপনাদের? মাটিতে বসে আছেন যে কষ্ট হইতেছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা কোরআন শুনতে আসে আমি তাদের পিছনের গুনাহ মাফ করে দিই। আরেক বর্ণনা এসেছে, বিশ্বনবীজি বলেন, 1 ঘন্টা যদি এই কোরআন বোঝার জন্য কোনো মজলিসে বসে, কবুল হওয়া 500 রাকাত নফল নামাজের নেক তারা আমল নামায় জমা করে দিবেন। তিনি কে? কবুল হওয়া। কবুল হয় নাই এমন নামাজ না, যে নামাজ কবুল হয়েছে। কোরআনের একটা আয়াত গবেষণামূলক বোঝার জন্য কোনো ময়দানে যদি বসেন, 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের নেক আল্লাহ আমল নামায় জমা করে দেয়। আরেক বর্ণনা এসেছে, বিশ্বনবীজি বলেন, রাতের বেলা যদি কোরআন বোঝার জন্যে আপনি যদি কোনো মজলিসে অথবা নিজের ঘরে অথবা কোনো স্থানে বসেন, 60 বৎসর নফল ইবাদত করলে যতগুলো নেক পাওয়া যায় ততগুলো নেক আমাদের প্রত্যেকের আমল নামায় জমা করে দেন। তিনি কে? বিশ্বনবীর ওই জামানায় একটা হিলফুল ফুজুল একটা সংগঠন ছিল, যার ঘর ছিল না, নবী ঘর বানায় দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনজন ছেলে সমানভাবে জমি বাবার কাছ থেকে বন্টন করে পায় না। বিশ্বনবীর হিলফুল ফুজুল সংগঠনের কাছে যখন আসতেন, বিশ্বনবী যুবকদেরকে নিয়ে বাবার সামনে দাঁড়ায়া 3 ছেলেকে সমানভাবে সম্পদ বন্টন করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। আবার মেয়েদের হক দেয় না, বিশ্বনবী দাঁড়িয়ে মেয়ের যতটুকু পাওনা হক সবগুলো পরিশোধ করে দিতেন। কোনো মেয়ে যদি কোনো ছেলে জুলুম করে মেয়ের উপরে, সেখানে যুবকদেরকে নিয়ে প্রতিবাদ করতেন। আমি আপনাদের এই পূর্ব শ্যামপুর যতগুলো যুবক আছে, আল্লাহ যুবকদেরকে তুমি হিলফুল ফুজুলের ওই যুবকদের মতো একত্ববাদ হওয়ার তৌফিক দান করে দাও। তাহলে আমি যে কথাটাকে এতগুলো কথা টেনে নিয়ে আসলাম, আল্লাহু আকবারের ধ্বনি হবে আস্তে না জোরে? আল্লাহু আকবার যদি কেউ বলে, 2টা উট জিহাদের ময়দানে সাদাকা করার নেক আমল নামায় জমা হয়ে যায়। কেউ যদি একবার বলে সুবহানাল্লাহ, বিশ্বনবী বলেন, আসমান এবং জমিনের খালি জায়গাটা নেক দিয়ে পূরণ করে যে আমার বান্দা বলেছে সুবহানাল্লাহ, তারা আমল নামায় পুরা আসমান জমিনের খালি জায়গা নেক দিয়ে পূরণ করে আমল নামায় জমা করে দেয়। তিনি কে? কেউ যদি একবার বলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, কেউ যদি একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, 4500 নেক কমসে কম তার আমল নামায় জমা করে দেন। তিনি কে? আবার লা ইলাহা ইল্লাল্লাহ এত বড় দামি, 7 আসমানের জমিনগুলো সবগুলো যদি এক পাল্লায় দিয়ে দেন, আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ আরেক পৃষ্ঠায় আরেক পাল্লায় দিয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহর ওজন বেশি হয়ে যাবে। কথাটা কা? সব নবীর জবান থেকে এই বাক্যটা বাহির করছে, সেটা কি? লা ইলাহা, একজন ছাড়া মাবুদ নাই। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তাহলে ওনার নামটা আসতে হবে না, নামটা হবে আস্তে না জোরে? আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহাও ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসমানে এবং জমিনে যা কিছু আমি সৃষ্টি করেছি, ইচ্ছায় অনিচ্ছায় সব কিছু হুকুম মানে কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রহমানে বলছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বলেন কথাটা কার?
আল্লাহ বলছেন একই সাগরের ভিতরে তাকিয়ে দেখো আমি দুই ধরনের পানি রেখে দিয়েছি। দেখেন নাই পানি রাকিব ভাই? এক সাগরে দুই ধরনের পানি, একদিকে লবণাক্ত আরেকদিকে ঘোলা, দেখেন নাই? সরাসরি না দেখলেও তো আমরা মিডিয়াতে দেখছি, মোবাইলে দেখছি। একই সাগরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের পানি রেখেছেন, সেটার রহমানে বলে দিচ্ছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও বান্দা তাকিয়ে দেখো, এক সাগরের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের পানি রেখে দিয়েছি, একদিকে লবণাক্ত পানি আরেকদিকে মিঠা পানি, কিন্তু মাঝখানে কোনো ওয়াল দিই নাই, মাঝখানে কোনো পার্টিশন দিই নাই, মাঝখানে কোনো আলাদা করার জন্য আমি কোনো ব্যবস্থা দিই নাই। আমি শুধু লবণাক্ত পানিকে হুকুম দিয়েছি, এই লবণাক্ত পানি মিঠা পানির ভিতরে মিশ্রিত হবি না, আর মিঠা পানিকে বলেছি এই মিঠা পানি লবণাক্ত পানির ভিতরে মিশ্রিত হবি না। আজ পর্যন্ত হাজার হাজার বছর চলে গেছে, লবণাক্ত পানি মিঠা পানির ভিতরে যাইতে পারে না, মিঠা পানি লবণাক্ত পানির ভিতরে আসতে পারে না। এই দুই পানি হুকুম মানছে কার? আরো একটু আওয়াজ দিয়ে বলেন কার? আচ্ছা আপনারা বলেন, আমরা যেদিন জন্ম নিয়েছিলাম, আরো সহজ করে দিই, আমরা যেদিন জন্ম নিয়েছিলাম সেদিন কি আমাদের মাথায় চুল ছিল? কথা বলেন, ছিল? ছিল না? মাথায় চুল যেদিন জন্ম নিয়েছিলাম ছিল? ছিল। সবাই প্রথমে বলছেন না, ঠিক না? আবার লাস্টে এসে বলছেন না ছিল। হ্যাঁ ছিল। যদি মাথায় চুল না থাকে তাহলে 7 দিনের মাথায় চুল কাটা রূপা সমতুল্য ওজন করে দেওয়া সুন্নাহ হইল কেমনে? ছিল না? ছিল। তাহলে যেদিন জন্ম নিয়েছিলাম ওই দিন মাথায় চুল ছিল, চোখের ভুরু, চোখের পাপড়ি, মুছ, কয় মুছও বলেছিল। আরে মুছ কেমনে থাকে? হ্যাঁ, মুছ ছিল না, চুল ছিল, চোখের ভুরু ছিল, চোখের পাপড়ি ছিল। এই তিনটা, এই চুল, চোখের ভুরু, চোখের পাপড়ি, তিনটা নিয়ে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। আচ্ছা আপনারা বলেন তো দেখি, মাথার চুল কাটার জন্য এ পর্যন্ত কতবার সেলুন দোকানে গেছেন, কোনো হিসাব আছে? আচ্ছা একই দিনে এই তিনটা চুল নিয়ে আসলেন, তাহলে মাথার চুল কাটার জন্য কতবার সেলুন দোকানে গেছেন হিসাব নাই। হুজুর আপনি বলেন, চোখের ভুরু কাটার জন্য আপনি কয়দিন সেলুন দোকানে গেছেন? আপনি বলেন, চোখের পাপড়ি কাটার জন্য কয়দিন সেলুন দোকানে গেছেন? একদিনও যান নাই। একই দিনে তিনটা চুল নিয়ে আসলেন, তিনটার নামই চুল, একই চামড়ার উপরে তিনটা চুল। এই মাথার চুলটা বড় হলো, আজও পর্যন্ত চোখের ভুরু, চোখের পাপড়ি বড় হতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন মুফাসসিরিনে কেরাম বলেন, মাথার চুল যখন মাথায় লাগিয়েছিলেন, আল্লাহ মাথার চুলকে হুকুম দিয়েছিলেন এই মাথার চুল তুই বড় হবি। দুনিয়াতে এসেও বড় হওয়া শুরু হলো। আল্লাহ চোখের ভুরু যখন বসিয়েছিলেন, চোখের পাপড়ি যখন বসিয়েছিলেন, আল্লাহ শুধু হুকুম দিয়েছিলেন চোখের ভুরু, চোখের পাপড়ি তুই দুনিয়াতে গিয়ে বড় হতে পারবি না। আজ পর্যন্ত সার বেশি ব্যবহার করে, তেল সোনু ব্যবহার করে এই দুই চুল বড় হয় না। বলেন এই তিনটা চুল হুকুম মানছে কার? এবারে যদি শরীরের অঙ্গগুলো হুকুম মানে, আমরা হুকুম পালন করতে হবে কার? আজ থেকে আল্লাহর হুকুম পালন করবেন তো ইনশাআল্লাহ। আজান হবে মসজিদে, আর বাহিরে ঘোরাঘুরি নয়, আজান হবে মসজিদে। গোলামি করার জন্য ডাক ফেলে দিয়েছেন তিনি কে? যা কিছু করেন, যা কিছু করেন, অন্তত 5 ওয়াক্ত নামাজ আজ থেকে আমরা ছেড়ে দেব। কথা বলেন, ছেড়ে দেব? তাহলে এখন বলেন, আমরা যে গোলামি, পৃথিবীর সব কিছু গোলামি করে আল্লাহর, আমরাও আজ থেকে গোলামি শুরু করব কার? নামাজ ধরবো না ছাড়বো? কোরআন তেলাওয়াত ধরবো না ছাড়বো? মাহফিল ধরবো না ছাড়বো? ইসলামের পথ ধরবো না ছাড়বো? সব বিষয়ে আমাদের বন্ধুত্ব থাকে। আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বললে তার সাথে কোনো সম্পর্ক? কথা বলেন, কোনো সম্পর্ক? আল্লাহ বলছেন তোরা সম্পর্ক রাখ আর না রাখ, আমার ইসলামের কাছে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, যুদ্ধ পৃথিবীর কাউকে করতে হবে না, তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দেন তিনি কে? নমরুদ ইসলামের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়িয়েছে, নমরুদ ইসলামের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়িয়েছে। মূসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়েছিলেন ফেরাউনকে, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ,
উনি এই লা ইলাহা ইল্লাল্লাহকে বন্ধ করার জন্য ফেরাউন ফাইতারা শুরু করেছে। ফেরাউনরে থামায়া দিছেন তিনি কে? নমরুদরে থামায়া দিছেন তিনি কে? আব্রাহাম আসলেন আল্লাহর ঘর ভাঙার জন্য, আব্রাহামরে থামায়া দিছে তিনি কে? এখনো পর্যন্ত ইসলামের বিরুদ্ধে যদি কেউ চলে যায়, মাহফিলের বিরুদ্ধে যদি কেউ চলে যায়, কোরআনের রাষ্ট্রের বিরুদ্ধে যদি কেউ চলে যায়, নামাজের বিরুদ্ধে যদি কেউ চলে যায়, ওদেরকে আপনি থামান আর আমি থামান, পরের কথা কে থামায়া দেবে? কথা বলেন কে? আল্লাহ বলছেন পৃথিবীতে যত বড় আমার ইসলাম, আমার দিন, আমার কোরআন, আমার ইকামতের দিন, আমার রাষ্ট্র, আমার জমিনের উপরে যারাই জুলুমি করেছে, আমি তাদেরকে বড় না ছোট ছোট আযাব দিয়ে শেষ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা বলেন আপনাদের এলাকায় পানিতে ডুবে মারা যায় ছোট মানুষ না বড় মানুষ? কথা কয় না, ছোট মানুষ না বড় মানুষ? ফেরাউন ছোট না বড়? হে বেটা পানিতে ডুবে মারা গেল কেমনে? আহা, সারা পৃথিবী যিনি শাসন করেছিলেন নাম হলো নমরুদ। 4 জন বাদশাহ সারা পৃথিবী শাসন করেছে, তার ভিতরে একটা হলো নমরুদ। এত বড় পাওয়ারফুল নেতা, ও যখন ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতি কাজে বাধা হয়ে দাঁড়িয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পয়গম্বর ছিলেন কার? আরো জোরে বলেন কার? বাধা হয়ে যখন দাঁড়ালেন ইব্রাহিম আলাইহিস সালাম, আহা, নমরুদরে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করলেন বিশাল বড় ফেরেশতা দিয়ে, তাই না? কি দিয়া? মশাটা সুস্থ না অসুস্থ? আল্লাহ, ছোট না বড়? ছোট জিনিস দিয়ে আল্লাহ শেষ করে দিলেন। আব্রাহাম আসলেন আল্লাহর ঘর ভাঙার জন্য, দেখেন কত বড় পাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখি পাঠালেন, আবাবিল পাখিগুলো ছিল ছোট না বড়? আল্লাহ বলছেন এ পর্যন্ত যতগুলো জালিম আমার দ্বীনের কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে তাদেরকে আমি শেষ করে দিয়েছি। ভবিষ্যতে এই বাংলার জমিনে 17টা বছর পর্যন্ত একটা মাহফিল করতে গেলে অমুকের কাছে অনুমতি, অমুকের কাছে অনুমতি, অমুকের কাছে অনুমতি। আহা, হয় নাই? কথা বলেন না কেন হয় নাই? এইবারে মাহফিল করতে কয়জনের কাছে অনুমতি লাগছে? অনুমতি লেওয়া লাগছে? কথা বলেন লেওয়া লাগছে? আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তার। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক আমি আল্লাহ। আমার জমিনে বসবাস করে আমার দিন কায়েমে, আমার কোরআনের দাওয়াতি কাজে, আমার কোরআনের মাহফিলে যারা বাধা হয়ে দাঁড়ায়, সাবধান, বহু সুযোগ দিয়েছি, দস্তই সেই পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে হবে। আমার সিদ্ধান্ত না, সিদ্ধান্তটা কার? আরো জোরে বলেন কার? ইসলামের কাজে বাধা হয়ে নমরুদ বাঁচতে পারে নাই, ফেরাউন বাঁচতে পারে নাই, আবু জেহেল বাঁচতে পারে নাই, আবু লাহাব বাঁচতে পারে নাই, উতবা, শাইবা, মুগীরা বাঁচতে পারে নাই। আমি মাহমুদুল হাসানও যদি 17 বছর কোরআনের বিরুদ্ধে লড়ে যায়, এই মাহমুদুল হাসানও বাঁচতে পারবে না। ঠিক না বা ঠিক?